আচ্ছা নমস্কার, মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে সব থেকে আলোচনা চলছে সেটা হলো একদিকে যেমন কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন, অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে নতুন নিয়োগ। তো সমস্ত বিষয় অর্থাৎ কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে গিয়ে প্রচুর সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তো এবার রিসেন্টলি অর্থাৎ গতকালকে একটা নোটিফিকেশন বা অর্ডার পাবলিশ হয়েছে বিসিডাব্লিউ যে ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। সেখানে প্রায় 109টা সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে এবং সেটার লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। পাশাপাশি ওবিসি রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু নোটিশ আছে, সেই নোটিশটাও তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পাশাপাশি গ্রেড 2 অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 ডব্লিউবি এইচআরবির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ নোটিশ কালকে পাবলিশ হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ও কিন্তু আজকে আলোচনা থাকছে। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং আর বলে রাখি যে গ্রেড 2 এবং আরআরবির ক্ষেত্রে তোমরা যারা অনলাইন শুধুমাত্র মক টেস্ট দিতে চাও তারা 59-এ অর্থাৎ সিলভার মেম্বারশিপ নিতে পারো, অথবা 59 পে করে তোমরা সেই 10টা মক টেস্ট তোমরা কিন্তু পারচেস করতে পারো। সেক্ষেত্রে বলে রাখি অলরেডি 7টা মক টেস্ট হয়ে গেছে, সেই পুরনো মক টেস্টটা এই 7টা মক টেস্টের লিঙ্ক সেটাও তোমরা পেয়ে যাবে। ওকে, বাকি 3টা তো পাচ্ছই। আচ্ছা, এবারে তোমাদের কোচিং অনলাইন কোচিং যারা নিতে চাও তারা গোল্ড মেম্বারশিপ মিনিমাম গোল্ড মেম্বারশিপ নিলে তোমরা যে এই পিডিএফ নোটস, পিডিএফ ম্যাটেরিয়ালস, অনলাইন মক টেস্ট, হ্যাঁ ক্লাস, সমস্ত কিছু সুবিধা তোমরা কিন্তু পাবে। এবং যে আমাদের হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপ রয়েছে সেই ভেরিফাইড গ্রুপে দ্রুত অ্যাড হয়ে যাবে মেম্বারশিপ নিয়ে। ওকে, আচ্ছা এবার যে বিষয়গুলো আমরা আসছি সেটা হচ্ছে প্রথম কথা যে 109 জন অর্থাৎ 27শে জুলাই গতকাল একটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে 109 জনের এসটি সার্টিফিকেট, 109 জনের এসটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। 109 জনের প্রায়, ঠিক আছে। তো এরকম করে প্রায় প্রতিদিনেই কিন্তু প্রচুর সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে। তো এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমাদের গ্রেড 2-র জন্য তোমরা যারা নতুনভাবে নিজেকে তৈরি করছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তা কিন্তু থাকবে ভিডিওর শেষে। দেখো, ওবিসির ক্ষেত্রে যারা তোমরা ওবিসি ক্যাটাগরিতে রয়েছো তোমাদের রিভ্যালিডেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আপাতত বন্ধ আছে। অর্থাৎ বর্তমানে বন্ধ করে কেন দেওয়া হয়েছে যে এই যে অফিসগুলোতে রিভেরিফিকেশান বিভিন্ন সার্টিফিকেটের অর্থাৎ এসসি এসটি ওবিসি এবার প্রচুর পরিমাণে সার্টিফিকেট রিভেরিফিকেশান করতে হচ্ছে, অযথা ভিড় হচ্ছে। সেক্ষেত্রে যাদের শুধুমাত্র অর্থাৎ ইমার্জেন্সি বেসিসে দরকার হচ্ছে তাদের সার্টিফিকেটগুলো আগে রিভেরিফিকেশান করতে করে দিতেছে। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বলছে যে এনসিএল সার্টিফিকেট যে রিভ্যালিডেশনের পরিবর্তে তার পরিবর্তে কলেজ অ্যাডমিশন বা চাকরির আবেদন ও অন্যান্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে বা পাওয়ার জন্য ওবিসি এনসিএল সার্টিফিকেট হলেই হবে। তাহলে কলেজের অ্যাডমিশন, চাকরির আবেদনের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে শুধুমাত্র এনসিএল সার্টিফিকেট নতুন করে তৈরি করলেই হবে। তোমাদের যে মূল সার্টিফিকেটটা সেটা রিভ্যালিড করার দরকার এই মুহূর্তে নেই, যদি তোমরা 66টা জনগোষ্ঠীর মধ্যে থাকো। আচ্ছা, এবারে বলছে রাজ্যের ক্ষেত্রে স্টেট এনসিএল আর কেন্দ্রের কোনো পরীক্ষা বা চাকরির আবেদনের ক্ষেত্রে সেন্ট্রাল ওবিসি এনসিএল সেটা কিন্তু অবশ্যই তোমাদের লাগছে। অর্থাৎ সেক্ষেত্রে পুরনো সার্টিফিকেট রিভ্যালিডেশন বর্তমানে না করলেও চলবে তোমাদের। অর্থাৎ রিভ্যালিডেশন যেহেতু বন্ধ আছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এনসিএলটা করতে পারবে, সেটা দিয়ে আপাতত কাজ চালানো যাবে। আচ্ছা, এবারে পুরনো সার্টিফিকেটের বৈধতা অর্থাৎ জরুরি প্রয়োজনে শুধুমাত্র চাকরি বা ভর্তির ক্ষেত্রে, অর্থাৎ চাকরি তোমরা যারা চাকরি পেয়েছো দেখা গেল তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট ভেরিফিকেশানের করতে হচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশান, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ওবিসির ক্ষেত্রে এগুলো ছাড়া এই ভর্তি, অর্থাৎ ভর্তি বলতে তোমাদের যখন ভর্তি হবে, ভর্তি হওয়ার ক্ষেত্রে বা ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া না, আবেদন প্রক্রিয়ার জন্য শুধুমাত্র এনসিএল হলেই হবে। আর যখন তোমরা ভর্তি হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেক্ষেত্রে, এবং চাকরির ক্ষেত্রে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন তোমাদের এই যে টোটাল অর্থাৎ ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশান এবং এনসিএল দুটোই লাগছে। এবং এগুলো বাদ দিয়ে সাধারণ কাজের জন্য তোমাদের শুধুমাত্র, যদি না নাও তবুও তোমাদের অতি অবশ্যই সাধারণ ক্ষেত্রে অর্থাৎ সাধারণ দেখা গেল তুমি কোনো বিষয়ে একটা স্কলারশিপ পাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট, পুরনো সার্টিফিকেটটা ভ্যালিড থাকলেই হলো। অর্থাৎ পুরনো সার্টিফিকেট ওবিসির ক্ষেত্রে তোমাদের সেটা অবশ্যই তোমাদের 66টা জনগোষ্ঠীর আওতায় থাকতে হবে, তাহলে তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড এবং সেটা দিয়ে সাধারণ কাজগুলো তোমরা করতে পারবে। ওকে, সেক্ষেত্রে এনসিএল বা রিভ্যালিডেশন করার দরকার নেই। আচ্ছা, এটা থাকছে ওবিসির মূল সার্টিফিকেটটাই সেক্ষেত্রে বৈধ এবং বহাল থাকবে। আর একটা বিষয় দেখো,
বৈধ ৬৬টা ওবিসি সাব ক্যাটাগরি যারা রয়েছে তোমরা অনগ্রসর অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত তালিকা অর্থাৎ ৬৬টা জনগোষ্ঠী বা সাবকাস্ট তোমরা যারা রয়েছো, সাবকাস্টে বিলং করো, তোমাদের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা তোমরা পূর্বের ন্যায় আবারও পাচ্ছ, অর্থাৎ সে পাবে, সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না, অর্থাৎ ৬৬টা জনগোষ্ঠীর ক্ষেত্রে শুধুমাত্র। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এই যে সার্টিফিকেট রিলেটেড, অর্থাৎ বাতিল হয়ে যাচ্ছে এবং তোমাদের ওবিসির ক্ষেত্রে রিভ্যালিডেশন সেটা আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র এনসিএল যাদের খুব দরকার তাদের এনসিএল দেওয়া হচ্ছে, আর সাধারণ কাজগুলোতে শুধুমাত্র মূল সার্টিফিকেটটা থাকলেই সেটাই বৈধ বা বহাল থাকছে। ওকে, কারণ অফিসগুলোতে এত পরিমাণ প্রেশার সৃষ্টি হচ্ছে, একদিকে যেমন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশান এনসিএল করা, পাশাপাশি এই যে সামনের মাস থেকে জনগণনা শুরু হচ্ছে, সেটা যেমন একটা বিষয় থাকছে, তাছাড়াও তোমার জন্ম সার্টিফিকেট রিভেরিফিকেশান অর্থাৎ বার্থ সার্টিফিকেট রিভেরিফিকেশান সেটাও কিন্তু অলরেডি চলছে। তো সমস্ত এত কিছু কাজ একসাথে যে প্যারালালি চলবে সেটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণেই সরকারি তরফ থেকে এই নোটিফিকেশানগুলো আসছে এবং সেগুলো সবগুলো কিন্তু সব এসডিও ডিএম অফিসে কিন্তু এই নোটিফিকেশানগুলো ইতিমধ্যে চলে আসতেছে। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমাদের গ্রেড টুর ক্ষেত্রে তোমরা যারা গ্রেড টু অ্যাপ্লাই করবে তাহলে অ্যাপ্লাইয়ের সময় শুধুমাত্র তোমাদের এনসিএলটা আপাতত করতে নিতে পারো, এনসিএলটা নিয়ে তোমরা সেই অ্যাপ্লিকেশান করবে, অর্থাৎ গ্রেড টুর ক্ষেত্রে তোমরা যারা আছো। তবে অবশ্যই গ্রেড টুর ক্ষেত্রে মনে রাখবে, যদি তোমাদের সার্টিফিকেট সেটা রিভেরিফিকেশান ফাইনালি না করা হয়, অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশান আসবে বা পুলিশ ভেরিফিকেশান হবে, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেক্ষেত্রে তোমাদের পরবর্তী সময়ে আপাতত আবেদন যখন শুরু হবে তখন সেক্ষেত্রে তোমাদের ওবিসিদের শুধুমাত্র মূল যে সার্টিফিকেট সেটা থাকলেই হচ্ছে, সেখানে এনসিএল বা রিভ্যালিডেশনের দরকার হচ্ছে না। তবুও যদি পারো তাহলে সেটা এনসিএলটা তোমরা বের করে নিতে পারো। ওকে, আচ্ছা, এনসিএলটা বের করতে পারো। এবং বলে রাখি যে তোমাদের গতকালকের যে ভিডিওতে বলেছিলাম যে স্টাফ নার্স গ্রেড টু WBHRBর পক্ষ থেকে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট হচ্ছে নার্সিং, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড টু পাশাপাশি ডক্টরস, তারপরে হচ্ছে তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এই সমস্ত পোস্টে সিবিটির মাধ্যমে পুনরায়, অর্থাৎ সিবিটির মাধ্যমে নতুন করে আবার নিয়োগ হচ্ছে। তো সেটা গতকালকে বলেছিলাম, সেটা যেমন আমার মিক্সড মিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও পিডিএফ পেয়ে যাবে, এবং আজকের পত্রিকাতেও সে একটা পত্রিকার এক কলামেও কিন্তু সেটা পাবলিশ হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই বিষয়গুলো অর্থাৎ তোমাদের সিবিটি সেটা আশা করি তোমাদের পুজোর পরে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে হয়ে যাচ্ছে, এবং এই বিষয়ে প্রস্তুতি তোমাদের জোর কদমে কিন্তু চালিয়ে যেতে হবে, এটাই কিন্তু মেন কথা। ওকে, কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।